যত নারী শিশু নির্যাতিত হয়েছে সকলের হত্যার বিচার চাই। আমরা জানি তনু হত্যা, নুসরাত হত্যা, আনবীরের ওখানে যে মেয়েটা হত্যা খুন হয়েছিল সেই হত্যা, কোনো হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, কোনো নির্যাতনের শাস্তি হয়নি। তো আমাদের অনুরোধ থাকবে যে আসিয়ার যে পাশবিক নির্যাতন, ভয়াবহ নির্যাতন, এই নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নারী অধিকার আন্দোলন, নারী অধিকার আন্দোলন, শিশু ধর্ষণ বন্ধ করুন, শিশু ধর্ষণ, শিশু ধর্ষণ বন্ধ করুন, করতে হবে। এইখানে ধর্ষণ, ওইখানে ধর্ষণ, তৃণমূলী ধর্ষণ, সবচেয়ে হরিণার শিশু হচ্ছে 5 বছরের মেয়ে ধর্ষণ, 5 বছরের বাচ্চা শিশু ধর্ষণ, 7-8 বছরের শিশু ধর্ষণ। 5ই আগস্টের পর থেকে নতুন হারে উদ্যোগ নিয়ে নতুন হারে ধর্ষণা শুরু করেছিল, কিন্তু দেশে যা শুরু হয়েছে তার মধ্যে মনে হয় না কেউ শান্তিতে বসবাস করতে পারছে। তো আমি সরকারকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করবো, ওখানে যে কাজটি করার জন্য তা হচ্ছে আমাদের আইন কানুন ব্যবস্থা সবকিছু জোরদার করতে হবে। ওকে এমন আইন প্রয়োগ করতে হবে এবং ধর্ষককে এমনভাবে শাস্তি প্রদান করতে হবে, সেটা জনসংখ্যাকে শাস্তি প্রদান করতে হবে যেন যে কোনো কাজ এই ধর্ষকগুলো দ্বিতীয়বার করার আগে সেই শাস্তির কথা তাদের মাথায় দিবে। গত 16 বছরে যতগুলো ধর্ষণ হয়েছে আমরা প্রত্যেকটার বিচার চাই, এবং বিগত 16 বছরে আমরা অসংখ্য আসিয়াকে ধর্ষণ হতে দেখেছি, একজনেরও বিচার হয়নি, এবং তার ফলাফল হিসেবে আজকে এত মানে নির্মম ভাবে আসিয়াকেও ধর্ষণের শিকার হতে হয়েছে। এবং আমাদের দাবি জনসম্মুখে এইসব ধর্ষককে শাস্তি দিতে হবে। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশে আসিয়া ধর্ষণের পরে আর একটা নারী এবং শিশু যেন ধর্ষিত না হয়। বাংলাদেশে পুরুষের চেয়ে নারী বেশি। নারীরা যদি সচেতন হয় তাহলে এই পুরুষগুলোকে অবশ্যই রুখে দিতে পারবে, তারা আর কখনোই ধর্ষণ করার জন্য প্রস্তুতি নিতে পারবে না। যে পুরুষ, যে মানুষটি আমার শিশু আসিয়া তনু থেকে বাংলাদেশের সকল নারীদেরকে নির্যাতন করেছে, সকল ধর্ষণকারীদেরকে শনাক্ত করে কোরআনের আইনে এবং আমাদের মহামানব আমাদের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করেছে সেভাবে বিচারের দাবি জানাই আমাদের বর্তমানে অন্তর্কালীন সরকারের কাছে। নারীর সম্মান দিতে হবে, দিতে হবে। সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কারণ